তো তখন সবাই হাসতো যে তুমি মাস্টার্স কমপ্লিট করে চা বিক্রি করবা। এমন আমি একটা ভুল কাজ করতেছি, চা বিক্রি করতে গিয়ে সবাই মানে যে মূল জিনিসটাকে টেনে আনে সেটা হলো যে শিক্ষা। তা আমি বললাম যে এটার নাম দেবো এম এ পাস চাওয়ালা। না না, এরকম ফাইজলামি করিও না, এই নাম দেওয়া যাবে না। তো এমন এক অবস্থায় চলে গেছে যে মানে আমি এত ডিপ্রেশনে চলে গেছিলাম যে আত্মহত্যা করতে গেছিলাম, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে যাই। আমি এম এ পাস চাওয়ালার ফাউন্ডার। আসলে সবচাইতে বেশি মানে যে প্রশ্নটা আমাকে করা হয় যে কেন আমি মানে এম এ পাস চাওয়ালা। তো এম এ পাস চাওয়ালা এই নামকরণটা করার পিছনে অনেক করুণ কাহিনী আছে। প্রথম দিকে যখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার একটা অটো রিক্সা কিনবো, তা আমি যখন অটো রিক্সা মানে রিক্সা উঠতাম তখন জিজ্ঞাসা করতাম যে ভাই প্রতিদিন কেমন ইনকাম হয়, কেমন হয়। হ্যাঁ, কেউ বলে যে প্রায় 1500-2000 টাকা মতো থাকে যদি নিজের রিক্সা হয়। তা আমি ভাবলাম যে তাহলে অটো রিক্সাই কিনবো। তো একদিন মিরপুরের একটা ঘটনা, মানে বোলডোজার এসে ইগুলো রিক্সাগুলোকে ভেঙে ফেলে। তখন আমি ভাবলাম যে আবার যদি এই জিনিসটা এমন আমার ক্ষেত্রে আবার হয় তাহলে তো মানে আর বাঁচা যাবে না। তো এটা টেকসই কোনো কিছু মানে করা যায় কিনা। তো তখন আমি ডিটারমাইন্ড হলাম যে চা কফির দোকানগুলোই দিতে হবে, কারণ এগুলোতে কাস্টমার অনেক বেশি হয়। যখন প্রথম দিকে আমি কাউকে মানে বলতাম যে আমি চায়ের ব্যবসা করব, আমাদের যে যারা পরিচিত, তো তখন সবাই হাসতো যে তুমি মাস্টার্স কমপ্লিট করে চা বিক্রি করবা। আর আসলে তো করোনার পরে যেহেতু ঝামেলার ভিতরে গেছো আর আবার টাকা লস করছো, মাথা তোমার নষ্ট হয়ে গেছে, মানে মাথা ঠিক নাই। মানে মনে হইতেছে এমন আমি একটা ভুল কাজ করতেছি চা বিক্রি করতে গিয়ে সবাই মানে যে মূল জিনিসটাকে টেনে আনে সেটা হলো যে শিক্ষা। তা আমার কাছে মনে হলো এটা যে যেহেতু শিক্ষাকেই টেনে আনতেছে তাহলে এমন একটা নাম দেব যাতে করে মানে সবাই জানে যে আমি শিক্ষিত মানুষ। করে আমাদের যে বাড়িওয়ালা ওই বলে যে এম এ পাস চাওয়ালা, এই এই বিলবোর্ড কেন? বাড়িওয়ালা কেন ভাই কি হয়েছে? বলছে না না, এই বিলবোর্ডটা এখানে দেওয়া যাবে না। এটা বিলবোর্ড দেওয়া মানে হলো আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে। যে আমার আম্মা বলতেছে যে তুমি 10,000 টাকার চাকরি করো। তা আমার আম্মারে বললাম যে আমার এখানে দেখতেছে এতজন কাজ করে, হ্যাঁ, যে আমি তাদের স্যালারি দিই মাস শেষে দেখতেছে 1.5 লাখ টাকা। তা আমাকে তুমি 10,000 টাকার চাকরি করতে বলতেছো, কিন্তু আমার এখানে যারা চাকরি করতেছে তারা কিন্তু গর্ববোধ করতেছে। আরেকজনকে গিয়ে বলতেছে যে ভাই আমি এম এ পাস চাওয়ালাতে জব করি। তো আসলে সিস্টেমটা হলো আমরা কেন যেন মানে পড়ালেখা করলেই মানে চাকরি করতে হবে এই জিনিসটাকে খুব প্রায়োরিটি। এম এ পাস চাওয়ালা যখন নামটা শুনে তখন তো মনে করে যে শুধু আমরা চা বিক্রি করি আর কিছু নাই। হ্যাঁ, তো তবে মানে এম এ পাস চাওয়ালা যখন আমরা শুরু করি তখন কত 7 পদের চা নিয়ে শুরু করছিলাম। তারপরে হলো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এবং আমরা যেহেতু আস্তে আস্তে অনেক ভালো করতেছি সেই সূত্রে কাস্টমার এসে অনেক কিছু চাই। তো তখন হলো আমরা চিন্তা করলাম যে এটাকে আরো মানে এই আইটেমগুলোকে আরো বাড়ানো যায় কিনা। তারপরে তো এখন আমাদের প্রায় 55টা মতো আইটেম আছে, যেমন চা, কফি, জুস, লাচ্ছি, মিল্কশেক, হ্যাঁ, আইস টি আছে। তারপরে আমাদের সবচেয়ে বেস্ট আইটেম যেটা হলো চিকেন সিঙ্গাড়া এবং শর্মা আছে, চিকেন ফ্রাই আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে। মানে এভাবে আমাদের প্রায় মানে আমাদের এই জায়গায় আরেকটা বেস্ট এই প্রোডাক্ট হলো শর্মা। হ্যাঁ, এটা হলো মোটু শর্মা। এই শর্মাটা আমাদের খুব বেস্ট।